আজকে আমরা 3-এর ঘয়ের উত্তর দেখব। 3 নম্বর প্রশ্ন ছিল এ ইউনিয়ন ব্র্যাকেট দিয়ে বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে আমরা নতুন কিছু পাইছি, আগের অঙ্কে এরকম ছিল না, কিন্তু এবার 2 পার্টে করা লাগবে অঙ্কটা। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটার অ্যান্সার বের করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করব। কিভাবে বের করব? বি লিখবো, ইন্টারসেকশন সি লিখছি। এগুলো হচ্ছে কি বির মান, এগুলো ইন্টারসেকশন এবং সির মান। ইন্টারসেকশন মানে হচ্ছে দুটার মধ্যে যেটা থাকে জাস্ট কমন, শুধু এখানে 0 আছে, এখানে 0 নাই, কমন আছে শুধু আমাদের হচ্ছে কি 1 1 5 5 6। তার মানে কি 1 5 6 1 5 6 দুটার মধ্যেই আছে। এখন এখন আমরা পুরো টোটাল অঙ্কটা করব। এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি এর মান বের করব। তাহলে এর মান আমরা জানি কি 1 2 3 4 5। ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান কি বের হচ্ছে 1 5 6। তাহলে দুটার মধ্যে ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে একত্র করা, বা দুইটা জিনিস থাকলে জাস্ট একবার লেখা। সেটা হচ্ছে কি 1 আমরা 1 লিখছি, 2 আছে 2 লিখছি, 3 আছে 3 লিখছি, 4 আছে 4 লিখছি, 5 আছে 5 লিখছি এবং 6 লিখছি। তাহলে প্রত্যেকটা উপাদান একবার করে লেখা হয়ে গেছে। সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হবে 1 2 3 4 5 এবং 6। এবার আমরা 3 নম্বর প্রশ্নের ও এর উত্তর দেখব। 3 নম্বর প্রশ্নে ছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান বের করতে বলছে। তাহলে আমাদের প্রথম অংশের কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটার কাজ করব। ব্র্যাকেটের মধ্যে আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে বি ইউনিয়ন সি, এই অংশের আমরা কাজ করব। এখন লেখছি কি আমরা বি ইউনিয়ন সি, বির মান হচ্ছে 0 1 3 5 6, ব্র্যাকেট ক্লোজ করে ইউনিয়ন সির মান লিখছি 1 3 1 5 6। এখন ইউনিয়ন মানে হচ্ছে একত্র করা বা কমন আনকমন সব এক জায়গায় লেখা। তাহলে কি দুটার মধ্যে আছে কি 0 1 3 5 6, মানে দুটার মধ্যে মিলে সবগুলো একত্র করা। আচ্ছা, তারপরে কি করছি আমরা, পুরো অঙ্কটা একবারে করছি, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সির মান বের করছি। তাহলে এর মান আমরা জানি কি 1 2 3 4 5, ইন্টারসেকশন আছে, আমরা ইন্টারসেকশন দিছি। এখন বি ইউনিয়ন সির মান আমরা যেটা পেয়েছি সেই মানটা কি করে দিছি, বসিয়ে দিছি। তারপর কি ইন্টারসেকশন করছি। ইন্টারসেকশন মানে হচ্ছে কমন দুটার মধ্যেই যেটা থাকে জাস্ট সেটা লেখা। দুটার মধ্যে আছে কি 1 আছে, ওখানেও 1 আছে, এখানেও 3 আছে, এখানেও কি আছে 3 আছে, এখানেও 5 আছে, এখানেও কি আছে 5 আছে। তাহলে তাহলে পাচ্ছি আমরা কি 1 3 এবং হচ্ছে 5। তাহলে এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন সির মান হবে 1 3 5। এবার আমরা 4 নং প্রশ্নের ক এর উত্তর দেখব। ক নম্বর প্রশ্ন ছিল এ ইউনিয়ন বি ব্র্যাকেট কমপ্লিমেন্ট দেওয়া ছিল সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান বের করতে বলছে। তার মানে হচ্ছে প্রমাণের অঙ্ক, প্রমাণ করতে বলছে। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান যা বের হবে, ঠিক এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মানও ঠিক তাই বের হবে। তাহলে আমরা অঙ্কটা প্রমাণিত হবে। আমাদের দেওয়া ছিল ইউ সমান 0 1 2 3 4 5 6 7 8 9 এবং এ সমান দেওয়া ছিল 1 3 5 7 এবং বি সমান দেওয়া ছিল 0 2 4 6। এখন আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে, যেই অংশটুকু আছে সেই অংশটুকুর কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল লেফট সাইডে ছিল এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বির মানটা আমরা বের করছি। এর মান 1 3 5 7, ইউনিয়ন চিহ্ন দিচ্ছি, বির মান বসাচ্ছি। বসানোর পরে ইউনিয়ন মানে হচ্ছে কি আমরা বারবার জানি যে হচ্ছে যে একত্র করা, ঠিক একত্রই করছি। আমরা সবগুলো লিখছি একবার করে, 2বার থাকলে সেই জিনিসটা জাস্ট একবার লিখছি। 0 লিখছি, 1 আছে 1 লিখছি, 2 লিখছি, 3 লিখছি, 4 লিখছি, 5 লিখছি, 6 লিখছি এবং 7 লিখছি। তারপরে কি করছি আমরা পুরো লেফট সাইডটাই করছি। লেফট সাইডে কি ছিল এ ইউনিয়ন
বি ব্র্যাকেট দিয়ে কমপ্লিমেন্ট দিয়েছিল। তাহলে আমরা এবার আগের অঙ্কের মধ্যে কমপ্লিমেন্ট ছিল না, এখন আমরা কমপ্লিমেন্ট দেখছি। কমপ্লিমেন্টের মান কিভাবে বের করতে হয় সেটা দেখব। তাহলে ইউ প্রথমে দিব হচ্ছে আমরা ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ইউ মানে হচ্ছে কি সার্বিক সেট, যার মধ্যে সকল উপাদানই আছে, সকল উপাদান আছে। ইউ এর মানগুলো আমার কি পাচ্ছিলাম আমরা 0 1 2 3 4 5 6 7 8। তাহলে ইউ ইউ এর মান লিখছি, মাইনাস আছে মাইনাস দিছি, তারপর হচ্ছে কি এ ইউনিয়ন বি এর মান বসেছি। এ ইউনিয়ন বি এর মান কি পাচ্ছি আমরা 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত বসে দিচ্ছি। বসানোর পরে এখানে কি আছে বিয়োগ, বিয়োগ চিহ্ন মানে কি এর মধ্যে থেকে যে যে সংখ্যাগুলো মিলছে সেই সংখ্যাগুলো কি করছি আমরা বাদ দিছি। 0 এখানেও ছিল, এখানেও কি আছে 0 আছে, 0 বাদ দিছি, 1 আছে বাদ দিছি, 2 আছে 2 বাদ দিছি, 3 4 5 6 7 পর্যন্ত কি করছি আমরা বাদ দিছি। বাদ দেওয়ার পরে এখানে কি থাকে শুধু 8 আর হচ্ছে 9। তাহলে আমরা লেফট সাইডে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান পেলাম কি 8 এবং 9। এবার আমরা রাইট সাইড দেখি। রাইট সাইডে আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা এ কমপ্লিমেন্টের মান বের করতেছি। তাহলে এ কমপ্লিমেন্টের মান কিভাবে বের করব, ইউ মাইনাস এ। অনুরূপ যদি আমাদের বলে বি কমপ্লিমেন্টের মান বের করো, তাহলে তাহলে লিখবো কি ইউ মাইনাস বি। অনুরূপ যদি বলে সি কমপ্লিমেন্টের মান বের করো, ইউ মাইনাস, তাহলে কি লিখবো সি। এখন ইউ এর মান লিখছি, মাইনাস চিহ্ন দিচ্ছি, এর মান বসে দিচ্ছি। তাহলে ইউ থেকে কি করছি আমরা এর মানটা বাদ দিছি, বাদ দেওয়ার পর কি কি থাকলো সেগুলো লিখছি। ঠিক অনুরূপ বি কমপ্লিমেন্টের মানও আমরা বের করছি, ইউ মাইনাস বি। তাহলে ইউ এর মান লিখছি, মাইনাস চিহ্ন দিছি এবং বির মান লিখছি। লেখার পরে ইউ থেকে বির মানগুলো বাদ দিয়ে দিচ্ছি, বাদ দেওয়ার পরে কি থাকছে সেগুলো লিখছি। এখন আমরা রাইট সাইডে চলে আসছি। রাইট সাইডে আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লিখছি। তাহলে এ কমপ্লিমেন্টের মান কি পেয়েছি আমরা, যেটা পেয়েছি সেই মানটা বসে দিচ্ছি এখানে। অনুরূপ বি কমপ্লিমেন্টের মানটা বসে দিচ্ছি, ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন দিচ্ছি। দুটার মধ্যে আছে কি আমরা এখন দেখবো, দুটার মধ্যে আছে কি 8 আর হচ্ছে 9। এখানে আছে 8 9, এখানে আছে কি 8 9। তাহলে রাইট সাইডে হচ্ছে কি 8 এবং 9। এবার আমরা দেখি যে লেফট সাইডে আমরা পেয়েছিলাম 8 9 এবং হচ্ছে রাইট সাইডেও আমরা পেয়েছি 8 9। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে গেছে।